এভরিওয়ান, আমি সুদীপা। লাইভ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল 10টা, আর এখন থেকে আমি আমার নতুন ব্লগ শুরু করলাম। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে। এবার তাকে নিয়ে কিছুক্ষণ টাইম আমাকে এরকমভাবেই ঘুরতে হবে, কারণ 10টার সময় ঘুম থেকে উঠলেও তার চোখ থেকে কিন্তু ঘুম একদম সরে না। তার রাত্রিরের ঘুমটা খুব বাজে, রাত্রির বেলা সারা রাত্রিরে অনেকবারও ঘুম থেকে ওঠে। তো সেই কারণে 10টার সময় ঘুম থেকে উঠলেও তার চোখে একটু একটু ঘুম লেগেই থাকে। তো তাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করবার পর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এখন গরমকাল আর এসি ছাড়া রাত্রিবেলা শোয়া যায় না, তো সেই কারণে আমরা চেষ্টা করি মশারি টাঙিয়ে তার ওপর দিয়ে একটু কভার করে দেওয়ার, যাতে আমার মেয়ের গায়ে ডাইরেক্ট এসি বা পাখার হাওয়াটা না লাগে। যদিও বাচ্চারা কিন্তু এসিতে থাকতে খুব বেশি স্বচ্ছন্দ বোধ করে, কিন্তু তাও রাত্রিবেলার যাতে ডাইরেক্ট ওর গায়ে হাওয়া না লাগে সেই কারণেই এই ব্যবস্থা করা। আজকে 2-3 দিন হয়ে গেল বিছানার চাদরগুলো চেঞ্জ করা হয়নি, তো সেই কারণে আজকে বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করব। আর আজকে যেহেতু শনিবার, কাজ একটু কম, রান্না একটু কম, সেই কারণে আমি চেষ্টা করি শনিবারগুলোতে ঘরটা একটু পরিষ্কার করার। যদিও আমি সপ্তাহে 2-3 দিন তো বেড কভার চেঞ্জ করি, কিন্তু শনিবার দিনগুলো আমার মনে হয় একটু কাজ কম থাকে, তো সেই কারণে একটু ঘরে হাত দিই, নিজেকে একটু প্যাম্পার করি, এই আর কি। আর এই মুহূর্তে আমার মেয়ে আমার সাথে কাজ করবে, মানে আমি কাজ করছি, তাকে কাজ করতেই হবে, তাই জন্য তাকে একটু কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম। তা নাহলে এখন যদি বায়না করতে বসে আমার কোনো কাজই এগোতে দেবে না। দেখবেন বাচ্চারা একটা বয়সের পর থেকে মা বাবা যা করে সেটা করবার চেষ্টা করে। তো আমিও মাঝে মধ্যে আমার মেয়েকে কিন্তু এইসব ছোট ছোট কাজগুলো করতে দিই, আর সে সেগুলো করবার চেষ্টাও করে। অনেক সময় হয়তো আমার থেকে বেশি করে আমার কাজ আরও বাড়িয়েও দেয়, কিন্তু তাও আমার কোনো অসুবিধা হয় না, কারণ সে চুপচাপ থাকে। আর দেখবেন বাচ্চাদের আপনারা যে জিনিসটা না বলবেন ওরা সেই জিনিসটা করবার জন্যই বেশি আগ্রহ দেখায়। তো আমার মেয়েও তার ব্যতিক্রম নয়, আমি ওকে যেটা না বলি সেটাই ও করতে চায়। সেই কারণে যেসব কাজগুলো ও করতে পারবে আমার মনে হয় সেই সব কাজগুলো ওকে আমি কিন্তু করতে দিই। এই তো আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি। তার আগে মামাম যেহেতু ঘুম থেকে উঠেই পড়েছে, সেই জন্য ওর জলটা প্রথম আমি গরম করে দিই, তার সাথে আমার একটুখানি জিরে মেথির জল, সেটাও একসাথেই গরম করে নেব। জানেন তো বেশ কিছুদিন ধরে আমার ভীষণ পরিমাণে হজমের সমস্যা হচ্ছে, তো সেই কারণে আমি অনেক ইউটিউব সার্চ করে দেখলাম জিরে মেথির জল খেলে নাকি গ্যাস্ট্রিকের প্রবলেম, মানে গ্যাসের প্রবলেম একটু সলভড হয়। তো সেই কারণেই আমি সারা রাত্রির জিরে মেথি সব একসাথে ভিজিয়ে দিয়ে রেখে দিই, আর সকালবেলা ঘুম থেকে উঠে মাইক্রোওভেনে ওই 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিই। তো খালি পেটে প্রথম আমার যে সকালের ওষুধ থাকে সেটা খাই, আর তারপরেই এই জলটা খাই। খেয়ে এবার দিনটা শুরু করি। তো এই তো এবার ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ সকালবেলা উঠেই ঘরটা ভালোভাবে না মুছে নিলে না ঘরটা দেখতে একদম ভালো লাগে না। তো সেই কারণে চেষ্টা করি সকালবেলা উঠেই ঘর, সিঁড়ি সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে। এই আমাদের বাড়ির ওপর তলাটা আমাকে পুরোটাই করতে হয়, কারণ নিচের তলার দায়িত্ব হচ্ছে আমার শাশুড়ি মার। আমি যখন প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখনই আমার শাশুড়ি মা বলে দিয়েছিলেন, ওপর তলাটা তুমি দায়িত্ব নিয়ে সামলাবে, আর নিচের তলার কোনো কাজ তোমাকে দেখতে হবে না, আমি আগলাই করে নেব। তারপর থেকে আজ পর্যন্ত এই কথার একটুও নড়চড় হয়নি। এই তো কথা বলতে বলতে ঘর পরিষ্কার হয়ে গেছে, মোছা হয়ে গেছে, এবার একটুখানি আমি বসবো। যেভাবে গরম পড়েছে আমার একটু একটু কাজ করতে করতেই আমি ক্লান্ত হয়ে পড়ছি, আর ততবার আমি বসে পড়ছি। চোখ মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে সকালবেলা আমি ধুয়ে নিই, এছাড়া আর কিছুই করি না। আর এই গরমে সত্যি বলতে ইচ্ছাও করে না। আর সকালবেলা ব্রেকফাস্ট বলতে এই যে 1 মুঠো বাদাম আর কিশমিশ সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমার ব্রেকফাস্ট। সকালে ফ্রেশ হয়ে একদম নিচে চলে এসেছি, আর মামামা আমার সাথে নিচেই চলে এসছে। আর যেহেতু শনিবার বললাম আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো সেই কারণে সেরকম রান্নার খুব একটা ঝামেলা নেই। আর দেখো ফ্রিজেতে একটু মাশরুম ছিল, তো সেই মাশরুমটাই বার করছি, দেখি মাশরুম দিয়ে কি রান্না করা যায়। কেন জানি না যখন মাশরুম প্যাক করা হয় তখন মাশরুমের গায়ে কেন এত নোংরা থাকে, তাই জন্য ফ্রিজ থেকে বার করার পরই মাশরুম আমি একটু ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি। তো এবার চলো 11:30টা বেজে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিই, তা নাহলে অনেক বেলা হয়ে যাবে। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি প্রথমে মাশরুমটা ভাজতে। মাশরুমে খুব একটা তেল লাগে না, অল্প একটুখানি তেল দিলেই মাশরুম ভাজা হয়ে যায়। আর এদিকে ইন্ডাকশানে বসানো হয়েছে ভাত, কারণ গ্যাস ক্রাইসিসের পর থেকেই আমরা ইন্ডাকশানেতেই ভাত করছি। আর এদিকে কি কি রান্না হবে মা সেগুলো রেডি করে রেখেছে। আজকে যেহেতু নিরামিষ সেই জন্যে আলু সিদ্ধ করে মাখা, আর এদিকে কিছুটা খোলা শুদ্ধ আলুও রাখা রয়েছে রাত্রিরে মুড়ির জন্য, আর এদিকে কিছু ভাজাভুজির জন্য সবজি কেটে রাখা হয়েছে। আর এখানে যে সাদা বেগুন কাটাগুলো
দেখছো সেগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের। এখন বেগুনের যা দাম, বাড়িতে কিন্তু গাছ লাগিয়ে আমাদের বেশ অনেকটাই লাভ হয়েছে। আর এখানে করা হয়েছে মুগের ডাল, ফোড়ন দিয়ে সিটি দিয়েই মা রেখেছে। আর এখানে সব সবজিগুলো আমি তেলে ভাজতে দিয়ে দিয়েছি। এই গরম পড়ার সাথে সাথেই আমি কিন্তু রাত্রিরের রান্নাটাও এই বেলায় করে নেওয়ার চেষ্টা করি, কারণ সন্ধে হওয়ার পর থেকেই না আর রান্নাঘরে আসতে ইচ্ছা করে না। তো আজ যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে একদম নিরামিষ একটা রেসিপি হঠাৎ করে মনে পড়লো, আপনাদের সাথেও চলুন শেয়ার করি। আমাদের বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা দুপুরের রান্না মিটতে না মিটতেই প্রায় প্রত্যেক দিনই সন্ধেবেলা আমরা কি দিয়ে খাবো বা রাত্রিবেলা কি দিয়ে খাবো সেটাই ভাবতে থাকি। আমার বাড়িতে এই আলুর দমটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। এটা অনেকটা অনুষ্ঠান বাড়ির মতনই হয়, তবে অনুষ্ঠান বাড়িতে আরো বেশি তেল মশলা দেয়, তবে আমি ঘরোয়া মশলাতেই এই আলুর দমটা করার চেষ্টা করি। প্রথমেই আগে খোলা শুদ্ধ আলুগুলো থেকে খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে মিক্সিতে আদা, টমেটো, চারমগজ, পোস্ত একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ এগুলোও দেওয়া যায়। আজকে বাড়িতে আমার এই সব জিনিসগুলো নেই, সেই কারণে যেগুলো আছে সেগুলো দিয়েই করার চেষ্টা করছি। তো প্রথমেই আগে ডুবো তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে আপনাদের দেখাবো বলেই সত্যি করতে আলুগুলো ভাজি, তা নাহলে আমি আলু ভাজিও না, মশলাটা কড়াই ভেজে নিয়েই সিদ্ধ আলুটাই দিয়ে দিই। তো প্রথমে আগে কড়াতে তেলে দিয়েছিলাম আমি অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা, একটু ভেজে নিয়ে তার মধ্যে যেটা বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার যে যে শুকনো মশলা মানে গুঁড়ো মশলা সেগুলো মিশিয়ে নিয়েছি, যেমন হলুদ, লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা, একটু নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। এবার আলুটা একটু ফুটে উঠলে তার মধ্যে একটুখানি মেথি ভালোভাবে ক্রাশ করে দিয়ে দিলেই একদম অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু খেতে হয়। আর নুন মিষ্টিটা নিজেদের মতো, আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি খায়, সেই কারণে আমি একটু ঝাল বেশি দিয়েছিলাম, আর কিছুই নয়। তো এবার আমি ওপরে চলে এসেছি। এবার আমার মেয়েকে চান করানোর পালা। আর এই গরমকালে ও একদম বাথরুম থেকে বাইরে বেরোতে চায় না, চান করতেই থাকে আধ ঘন্টা ধরে। ওকে চান করিয়ে নিয়ে আমিও একদম চান টান করে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে।